বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে প্রথমেই কথা শুরুতে স্মরণ করতে চাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই দেশটা স্বাধীন হতো না। আমি স্মরণ করতে চাই আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় এমপি মহোদয়, জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইকে, যার সুযোগ্য নেতৃত্বে গোপালগঞ্জের উন্নতি অব্যাহত আছে। আমার আসলে কাজগুলো সেখান থেকেই, যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি শুরু করব ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে আমার আরও কিছু ইচ্ছা আছে, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাব এবং আমাদের যে ইন্টারনেট অর্থাৎ আমাদের যে প্রযুক্তির যে ব্যবহার, সেই ব্যবহারটা আমি চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে যাক। এটাই আসলে আমার মূল দায়িত্ব। আমি উপজেলায় যে কাজগুলো আছে সেই কাজগুলো তো থাকবেই। এই কাজগুলোর প্রত্যেকটা আপনারা জানেন যে প্রত্যেকটা দপ্তরের এক একজন করে আমাদের বিচক্ষণ লোক আছেন, তারা কাজ করবেন এবং তাদের সমন্বয়ে আমি কাজগুলো করতে চাই উপজেলায়। আর আমার আসলে নির্বাচনী যে ওয়াদাগুলো ছিল আপনারা সবাই জানেন, সেই ওয়াদাগুলো পূরণ করার লক্ষ্যে আমি 5 বছর চেষ্টা করে যাব এবং আমি অলরেডি কিছু কাজ আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি বলেছি এবং আমাদের মাননীয় আইসিটি মন্ত্রী যিনি আছেন, যেহেতু আপনারা জানেন যে আমি আইসিটির লোক, তো সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে স্মার্ট বাংলাদেশ তৈরি করা, সেই স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে আমার মূল কাজ। আমি চাই যে সবাইকে নিয়ে কাজ করতে। আমার উদ্দেশ্য এবং নিয়ত সৎ। আমি মানুষের সেবা করতেই আসছি, মানুষের সেবা করতে চাই এবং আশা করি যে সেই সেবার যে প্রারম্ভিকভাবে যেভাবে শুরু হয়েছে, আমি আশা করি এটা থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের সবার প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই, আমিও ওনার কাছে অনুরোধ করব যে উপজেলায় যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য উনি যেভাবে সহযোগিতা আগেও করেছেন সেইভাবে সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতা নিয়ে আমি কাজ করব। এবং আমি আসলে ওয়াদাবদ্ধ আমার জনগণের কাছে, আমি জনগণের সাথে কাজ করব ইনশাল্লাহ। আমি সেই চেষ্টাটা করে যাব। আমার যতদিন আমি ক্ষমতায় আছি ততদিন পর্যন্ত সততার সাথে আমি করে যাব। হ্যাঁ, আমার আপনারা যদি আমার ফেসবুকের সাথে কেউ অ্যাড থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন, আর যদি অ্যাড না থাকেন আমি অনুরোধ করব আপনারা একটু আমার সাথে অ্যাড হয়ে রাখবেন। আপনারা একটু আমাকে বললে আমি অ্যাড করে নিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা আইসিটি সেক্টরে কী কাজ করছি। আমাদের জাস্ট 2 দিন আগে আমরা একটা হার্ডওয়্যার প্রশিক্ষণ করেছি। ওইখানে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছিলেন। উনি বলেছেন, ওনার একটা ট্যাগলাইন আপনারা শুনেছেন কিনা, যে উনি আমাদের ওই প্রোগ্রামে এসে এত খুশি হয়েছে যে উনি তখন বলতে বাধ্য হয়েছে যে মালয়েশিয়া পারলে আমরা কেন পারবো না। তো মালয়েশিয়া যেখানে পারতেছে সেখানে আমরা কেন পারবো না? কারণ মালয়েশিয়া আমার যতদূর ধারণা যে আমাদের 10 ভাগের 1 ভাগ জনগোষ্ঠী। তো তারা যদি পারে, আমাদের এত জনগণ, আমাদের এত জনসম্পদ, সেই সম্পদটাকে আমরা যদি কাজে লাগাতে পারি আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। এবং আমি অলরেডি কথা বলা শুরু করছি যে আমাদের একটা জায়গার দরকার। সেই জায়গাটায় আমি এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করব ইনশাল্লাহ। আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে আমি এই কাজগুলো শুরু করব এবং খুব দ্রুত শুরু করব। এবং আপনারা যে কর্মক্ষেত্র, আমি যেটা বলেছিলাম যে কর্মক্ষেত্র তৈরি করা, সেই কর্মক্ষেত্র কিন্তু তৈরি হবে। আপনারা এর আগে কিছুদিন আগে, আমার মনে হয় 1 সপ্তাহ আগে, আমাদের একটা মিটিং হয়েছিল। সেখানে আমাদের আইসিটি সেক্টরেই আমাদের মন্ত্রী মহোদয় পলক সাহেবের কথা আপনারা শুনেছেন যে এইখানে আমাদের 15 লক্ষ বেকারত্ব দূরীকরণের একটা জায়গা তৈরি হচ্ছে। তো আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে, আমি গোপালগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে, আর এখানে আমাদের নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই, ওনাকে সবাই ভীষণ পছন্দ করেন। তো ওনার কথা বলে আমি আরও যেহেতু আমি পলক ভাইয়ের সাথে খুব সরাসরি সম্পৃক্ত, তো আমি ইনশাল্লাহ আশা করি যে ওর একটা সিংহভাগ আমি গোপালগঞ্জে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।
কামনা করছি। আমার গোপালগঞ্জবাসীর প্রতি আমার ভালোবাসা থাকলো। আমি সবার সাথে আছি, সবাইকে আবারও সালাম জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সবার কাছে আমি দোয়া চাচ্ছি এবং সবার জন্য আমি দোয়া করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম।